ঢাকার বাইরে মিষ্টির দোকানগুলোতে এক ধরনের সন্দেশ পাওয়া যায় যা শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করা হয়। তবে এই সন্দেশটা খেতে কিন্তু ভারী মজা। দুধ ছাড়া মাত্র 2টি উপকরণ দিয়ে এই সন্দেশটা তৈরি করে নিচ্ছি। সন্দেশগুলো বানানোর জন্য প্রথমে একটি প্যানের ভেতর 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে তেল ইউজ করা যাবে না, এখানে অবশ্যই ঘিটাই নিতে হবে। যেহেতু এখানে কোনো দুধ ইউজ করছি না, সেহেতু এই ঘিটাই সুন্দর একটা টেস্ট আর স্মেল নিয়ে আসবে। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভেতর 1 কাপ ময়দা দিচ্ছি। এখানে ময়দা ইউজ করতে হবে, আটা ইউজ করলে সন্দেশটা ভালো হবে না। ময়দাটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউয়াসলি ময়দাটাকে নাড়তে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। এভাবে ময়দাগুলোকে 10 মিনিট ভেজে নিয়েছি। 10 মিনিট ময়দাগুলোকে ভেজে নেওয়ার পর ময়দার কালার এরকম লালচে কালার হয়েছে। ময়দার ভিতর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তবে এলাচের গুঁড়াটা না দিলেও হবে। ঘি ইউজ করার জন্য ময়দাটার গন্ধ অনেক বেশি সুন্দর হয়েছে। ভাজতে ভাজতে ময়দাটা যখন একদম ঝরঝরে হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে ময়দাটা নামিয়ে নেওয়ার পর ময়দা যে বেশি গরমটা ছিল, এই গরমটা একটু কমিয়ে নিয়েছি। এখনও অনেক গরম আছে যে হাত দিয়ে ধরতে পারছি না। এই অবস্থাতেই এর ভেতর পাউডার সুগার দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চা চামচ পাউডার সুগার অ্যাড করে এভাবে মিক্সড করে নিচ্ছি। পাউডার সুগারটা অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। পাউডার সুগার প্রথমবার মিশিয়ে নেওয়ার পর এর ভেতর আরও 2 চা চামচ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এছাড়াও পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। টোটাল 1/4 কাপ পাউডার সুগার এখানে অ্যাড করেছি। এরপর এটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুব ঝরঝরে হয়েছে, এই জন্য এর ভেতরে সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ তরল দুধ, 3 থেকে 4 চা চামচের মতো হবে। এই দুধটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার ভেতর দুধ মিশিয়ে নেওয়ার পর ময়দাটা যখন এরকম দলা তৈরি করা যাবে, তখন বুঝতে হবে যে এটা সন্দেশের জন্য পারফেক্ট হয়েছে। এর ভেতর খুব বেশি লিকুইড মিল্ক অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। একটা ট্রের ভেতর একপাশে একটু ঘি লাগিয়ে নিয়েছি। সন্দেশের জন্য যে ডোটা তৈরি করে নিয়েছি, এই ডোটা এই ট্রের উপর দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সন্দেশের এই ডোটাকে এখানে বসিয়ে নিচ্ছি। উপরটা এভাবে মসৃণ করে নিয়েছি। এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি। এটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে। যেহেতু এর ভেতরে ঘি আছে, সেহেতু এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যায়। এরপর এটাকে সন্দেশের শেপে কেটে নিচ্ছি। এখানে সবগুলোকে স্কোয়ার শেপের তৈরি করে নিচ্ছি। চাইলে বরফি শেপেরও তৈরি করে নিতে পারেন এই সন্দেশগুলোকে। এই সন্দেশগুলোকে ট্রে থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সন্দেশগুলো দেখতে একটু ভালো লাগার জন্য এর উপর দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। মাত্র 2টি উপকরণ দিয়ে এভাবে তৈরি করে নিলাম এই সন্দেশগুলো। এই সন্দেশগুলো খেতে খুবই ভালো লাগে, একদম প্যারা মিষ্টির মতো।